ইমেজ থেকে ওয়ার্ড টেক্সট ডকুমেন্ট এডিট। ভিডিওটি শুরু করা যাক। মাউসের রাইট বাটন ক্লিক করব, তারপর নিউ থেকে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ডাবল ক্লিক করে এটা ওপেন করে নেব। ওপেন করার পর ঠিক এরকম ইন্টারভিউ আসবে, আসার পর ক্লোজ করে দেবো। দেওয়ার পর ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করার পর ইমেজে ক্লিক করার পর ঠিক আপনার ডেস্কটপে নিয়ে যাবে। তো আমি ডেস্কটপ সিলেক্ট করে আমার যেই ফটোটা আমি এখানে এডিট করব এটা আমি ইনসার্ট করে নিলাম। ইনসার্ট করার পর ঠিক এরকম ইন্টারফেস আসবে। আসার পর এখানে এবার আমরা কালার্সে ক্লিক করব। কালার্সে ক্লিক করার পর মোর কালার্স দিয়ে আমরা এখানে ব্ল্যাক করে দেব। ব্ল্যাক করার পর এটা আমাকে এক্সপোর্ট করতে হবে। ফাইল অপশন থেকে এক্সপোর্টে যাব। এক্সপোর্ট দিয়ে এক্সপোর্ট যে পেজে আমরা যেখানে এক্সপোর্ট করতে চাই ফাইলটি সিলেক্ট করে দেবো ডেস্কটপ, তারপর হচ্ছে পাবলিক। এবার পিডিএফ হয়ে এটা ওপেন হবে, আমরা একটু অপেক্ষা করব। অলরেডি আমার এটা পিডিএফ হয়ে ওপেন হয়ে গেছে। এটা আমরা এবার ক্লোজ করে দেব। ক্লোজ করে আমরা চলে যাব আবারও এটা ক্লোজ করে দিয়ে আমরা পিডিএফটি ওপেন করে দেখব। আমরা এই ফাইলটি আমরা ডাবল ক্লিক করে ওপেন করব। ওপেন করার পর ঠিক এরকম দেখাবে। তো আমরা ক্লোজ করে দিলাম, তারপর মাইক্রোসফট ওয়ার্ডটি আবার ওপেন করে দিলাম। ওপেন করার পর নতুন একটা ইন্টারফেস আসবে। আসার পর আমরা ক্লোজ করে দিচ্ছি এটা। তারপর ফাইল থেকে ওপেন থেকে ব্রাউজার থেকে আমি যে ফাইলটি যেখানে রেখেছি ডেস্কটপ, তারপর হচ্ছে নিচের দিকে পিডিএফ, এটা আমরা ওপেনে ক্লিক করে দেবো সিলেক্ট করে। ওপেনে ক্লিক করার পর এবার আমরা ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর নিচের দিকে কনভার্ট হচ্ছে, দেখছেন কনভার্ট হয়ে গেছে। তো এবার মিউজিকটা দেখতে পাচ্ছেন। তো এবার যদি আমরা এটা এডিট করতে চাই তো আমরা একটু জুম ইন করে নেই যাতে আপনারা বুঝতে পারেন। তো আমরা নাম্বারটি এবার জুম ইন করবো, এটা উপরে সিলেক্ট করলাম, সবটা সিলেক্ট করে এখানে আমি নাম্বারটা চেঞ্জ করে নিলাম। দেখেন কত সুন্দর স্মুথলি চেঞ্জ করে দিলাম। এবার .com এটা আমরা চেঞ্জ করব। তো এটা আমরা সিলেক্ট করে আমরা কিবোর্ড থেকে যেগুলো ছাপবো সেখানে এডিট হবে। তো এরকম করে আমরা এক করে চাইলে সব কিছু আমরা এডিট করতে পারি। এডিট করা হয়ে গেলে আমরা চাইলে কিন্তু এটা আবার প্রিন্ট অথবা সেভ করে নিতে পারি। তো আমার যেহেতু এডিট করা কমপ্লিট, এবার আমরা প্রিন্ট করব। এটা ফাইল অপশন থেকে প্রিন্টে ক্লিক করলে প্রিন্টের অপশন আসবে, প্রিন্টার দিয়ে। তো এটা যেহেতু আমরা সেভ করব, তারপর আমরা সেভ করার জন্য আমরা চলে যাব ফাইল থেকে সেভ অ্যাজ থেকে আমরা ব্রাউজার আমরা কোন জায়গায় সেভ করব, ডেস্কটপ থেকে আমরা কি মোডে, পিডিএফ নাকি ওয়ার্ড নাকি টেমপ্লেট, আমরা টেমপ্লেটে ক্লিক করলাম। তারপর সেভে ক্লিক করে দিলে আমরা এটা ডেস্কটপে সিলেক্ট করে দিচ্ছি। তারপর এটা সেভ, তারপরে এটা আমরা ক্লোজ করে দেবো। ক্লোজ করে দুটোটা ক্লোজ করে দিয়ে আমরা এবার দেখবো এই যে এখানে ডেস্কটপে আমার এটা এডিট মানে টেমপ্লেট আকার হয়ে গেছে। এটা আমরা ওপেন করলাম। ওপেন করার পর ক্লোজ করে দিলাম। ক্লোজ করে এখানে চাইলে আমরা যে কোনো কিছু এডিট করতে পারবো, চাইলে আমরা সব কিছু কাটতে পারবো, এডিট করতে পারবো, সংগ্রহ করতে পারবো। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।